ওকে, আসসালামু আলাইকুম। তো আপনি হেমদাদ ভাই তাই না? এখন আজকে কয়দিন এখানে আপনি? আমি তো মূলত 2 তারিখে আসছে তাই না? 2 তারিখে কনফারেন্সের সময় আসা, আর আমাদের ট্রিটমেন্ট আরম্ভ হয়েছে আপনার 9 তারিখে, 8 তারিখ বা 9 তারিখ। 9 তারিখে, 8 তারিখে ওই শহীদ ভাই ছিল। হ্যাঁ, 9 তারিখে। ঠিক আছে। তো আপনি তো একটা আশা করে আসছেন এখানে তাই না? আমি যা মনে করি, আদারওয়াইজ এখানে আসার কোনো যুক্তিকতা নাই। তা আপনি কি আশা করে আসছেন এখানে? সেমিনারের জন্য আসছিলেন না আপনার কিছু হেলথ প্রবলেম ছিল এগুলো সলভ করার জন্য আসছেন? কি আশা করে আসছেন আপনি এখানে? আসলে মূলত স্যার এখানে আমার আসা যে কারণে সেটা হচ্ছে যে আমার অনেক দিন থেকে আমার পেটে ডাইজেস্টিভ প্রবলেম আমি ভুগতেছিলাম। তো এটার কারণে আমার পেটে এক্সেস গ্যাস প্রডিউস হইতো। তো সেটার থেকে আমি কিভাবে রিলিফ হইতে পারি ওটার জন্য আমার অনেক দিন থেকে বিভিন্ন ওয়েতে আমার চেষ্টা করা হচ্ছিল, বিভিন্নভাবে আমি চেষ্টা করছিলাম। তো এর মধ্যে স্যার গত 2 বছর আগে অ্যারাউন্ড মনে হয় করোনার মাঝখানে একবার দেখলাম যে ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের সাথে আপনার একটা ছিল, কনভারসেশন ছিল লাইভ আর কি। তো ওইখানে যেহেতু এর আগে স্যার আসলে আপনার নামটা আমরা তো বাংলাদেশে ওইভাবে আমরা এক্স্যাক্টলি ওইভাবে করতে পারি নাই। তো এর আগ পর্যন্ত আমরা ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের বিভিন্ন ভিডিও দেখা হইতো। তো দেখে তখন একটা জিনিস মোটামুটি ইয়েতে আসছিল আর কি, যে আমাদেরকে আসলে আমাদের লাইফ স্টাইলের ভুলের জন্যই মূলত আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ দেখা দেয়। তো ওই সময় জাহাঙ্গীর কবির স্যারের যে ধরনের কিছু খাবারের মেনু, কিছু কাজ করার কথা বলা, সেগুলা আসলে পুরোপুরি ফলো করতে পারি নাই কখনোই তো ওই সময় থেকে, বাট চেষ্টা করা হইতো। তো এতে নিজের কাছেও মনে হইতেছে একটা ধারণা আসছিল আর কি, যে আমরা যদি আমাদের লাইফ স্টাইলকে এইভাবে চেঞ্জ করি এবং এই ধরনের খাবারের মেনুতে যাই তাহলে সেটা আমাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। পরবর্তীতে যখন আপনাদের দুইজনের যৌথ কনভারসেশনটা দেখলাম তখন এটা আরো বেশি মনে হইল, আপনারা যেভাবে বিভিন্ন তেলের ব্যাপারে, বিশেষ করে ওই যে সয়াবিন অয়েল সহ এরকম যে অয়েলটা হচ্ছে ভাইটাল একটা জিনিস যে কোনো ইনফ্লামেটরি ডিজিজ বা এরকমের বড় শারীরিক জন্য আর কি, সমস্যার জন্য। তো তখন চিন্তা করলাম যে তার মানে আসলে আমাকে এই জিনিসগুলো থেকে আস্তে আস্তে বের হয়ে আসা দরকার। বাট কিন্তু আসলে আমাদের এটা আমার নিজের সীমাবদ্ধতাই বলবো, যে আমি ব্যক্তিগতভাবে পারছিলাম না যে যেই ধরনের জিনিসগুলো আমাকে মানার জন্য বা আমাদের মানা উচিত সবগুলো জিনিসকে আমি সমন্বয় করে একসাথে মানতে পারছিলাম না। কিছু জিনিস হয়তো মানতে পারছিলাম, কিছু জিনিস মানতে পারছিলাম না। এই কারণে আমি গ্যাসের শেষ মানে এক্সেস গ্যাস প্রডিউস যে প্রবলেমটা, ওইটা থেকে আমি পুরোপুরি বের হয়ে আসতে পারতেছিলাম না। তো এর মধ্যে ফেসবুকে খবর পেলাম যে আপনি এখানে শুরু করছেন কনফারেন্স করা, মান্থলি এখন থেকে কন্টিনিউ চালু হবে। আমি এই নিউজটা পাই যখন ফার্স্ট কনফারেন্সটা চালু হচ্ছিল, তখন ওই যে ডে বাই ডে একটা আপডেট দেওয়া হচ্ছিল আর কি। তো এখানে দেখলাম যে আজকে ফার্স্ট ডে এই কাজ করা হচ্ছে, সেকেন্ড ডে এই কাজ করা হচ্ছে, তারপরে ওইখানে ওই যে যেই মানে নিয়মগুলো আমাদেরকে ফলো করার জন্য বলা হয়, সেই নিয়মগুলো এখানে সার্বিকভাবে সবগুলো একসাথে কম্বাইন করে ফলো করানোর করা হয় আর কি। তখন আমি চিন্তা করলাম, যেহেতু আমি আসলে নিজে পারতেছি না সবগুলো একসাথে কম্বাইন করে ফলো করার জন্য, আর আমার এটা করা উচিত, কিন্তু এটা যেহেতু একটা অপশন, ওইখানে এই জিনিসগুলা সব একসাথে করার ওয়ে আছে, তাহলে আমি অবশ্যই একটা বার ওইখানে অ্যাটেন্ড করে চেষ্টা করা দরকার। পাশাপাশি যখন আমি ওইখানে আমার সবগুলো জিনিস একসাথে অ্যাটেন্ড করতে পারবো, আমিও বুঝতে পারবো আসলে ফাইনালি ফিলিংসটা কি হয় এবং আমার দ্বারা এটা ফলো করা কতটুকু সম্ভব। তো সেই ইয়েতেই আমি পরবর্তীতে আপনার যে ঢাকা অফিসের ওইখানে যোগাযোগ করলাম যে নেক্সট কনফারেন্সটা কবে এবং এটা কিভাবে অ্যাটেন্ড করা যায়। তখন পরে ওনাদের কাছ থেকে যখন সবগুলো জিনিস জানলাম যে এই প্রসিডিওর, এরপরে আমি যোগাযোগ করলাম কিভাবে আমি আসতে পারি এখানে। তার এই সব ফর্মালিটি শেষ করে আমাদের এই যে লাস্ট যে কনফারেন্সটা ছিল, তো ফাইনালি ওইটাতে আসা আছে স্যার। ঠিক আছে। তো আপনার আজকে এই মুহূর্তে কালকে চলে যাবেন? জি স্যার, ইনশাআল্লাহ। কতটুকু আপনার প্রবলেম কোন দিকে যাচ্ছে? খারাপের দিকে যাচ্ছে, না কোনো কিছু চেঞ্জই হয়নি, বা একটু ভালো দিকে যাচ্ছে? না, এটা তো স্যার আসলে খারাপের দিকে যাওয়ার অপশন বলার তো আসলে কোনো আমি যুক্তিকতা দেখি না। কারণ এই জন্য আমি বলবো, যেহেতু আমাদের আসলে যে কথাগুলো স্যার আপনি বলছেন, যে কথাগুলো ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার বলে, বা আমরা এরকমের যে জিনিসগুলো দেখলাম, যে এটা তো আসলে মানে
আমাদের এই নিয়মগুলো অবশ্যই ফলো করা উচিত। এখন আমরা হয়তো এক একজন পারি না আমাদের এক এক ধরনের সীমাবদ্ধতার জন্য, বা হয়তো আমাদের জন্য ওই ধরনের পরিবেশ আমরা তৈরি করতে পারি নাই। তো এই কারণেই এই ধরনের সমস্যায় বিভিন্ন রকমের শারীরিক জটিলতায় আমরা ভুগতেছি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেটা আমি আমার নিজের ইয়েতেই এই জিনিসটা বুঝতে পারলাম। তো এখন এখানে যেহেতু এসে আমি ওই জিনিসগুলার মতো একটা এনভায়রনমেন্ট আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব আমি সর্বোচ্চ পাওয়ার চেষ্টা করছি। তো ওইখানে আমি তো এর থেকে খারাপে যাওয়ার তো আমি এখানে আমার কাছে মনে হয় না যে এখানে খারাপে যাওয়ার। তবে আসলে আমি স্যার এটা প্রথমেই তো বললাম যে আমার তো আসলে এই গ্যাস প্রডিউস সমস্যাটা অনেক দিন আগের, এটা এমন না যে হুট করে আমার 1 বছর আগে বা 2 বছর আগের সমস্যা। আমার এটা পড়াশোনার অনেক আগের থেকে যে এই প্রবলেমে আমি ভুগতেছিলাম। তো যেহেতু এটা একটা দীর্ঘমেয়াদী সমস্যা, এটা আপনিও স্যার আমাকে ট্রিটমেন্টের প্রথম দিকে বলছেন, এবং আমি নিজেও মেন্টালি ওইভাবেই সেট আপ ছিলাম যে আমি আসলে, কারণ এখানে তো আমি ওই ধরনের কোনো ট্রিটমেন্টের জন্য আসি নাই যে এখানে আমি মানে কিছু অ্যালোপ্যাথিক বা গতানুগতিক ট্রিটমেন্ট যেটা আমি সাপোজ 10 দিন বা 15 দিন অথবা এই ধরনের ট্রিটমেন্টের মাধ্যমে ফলো করে একটা কোর্স ফলো করে আমার হয়ে গেল। এখানে আমার এই ট্রিটমেন্টের জন্য কিছু গাইডলাইন দেওয়া হচ্ছে, এই জিনিসগুলো আমাকে অবশ্যই করতে হবে, এই জিনিসগুলো আমি করতে পারবো না, এই ধরনের খাবার খেতে হবে, এই ধরনের খাবারগুলো আমাকে অ্যাভয়েড করতে হবে। তো সেই জিনিসগুলা যখন আমি এটা তো আসলে অবশ্যই আমাদের করা দরকার। তো এখন যেহেতু এখানে আমি যে কয়দিনই আমার পক্ষে থাকা সম্ভব হয়েছে আমি ছিলাম, এবং অনেকগুলো ম্যাক্সিমামগুলো আমি ফলো করতে আলহামদুলিল্লাহ পারছি। আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব আমার পক্ষে ছিল ফলো করা। তো আবার যেহেতু এটা আমার দীর্ঘমেয়াদী অনেক দিনের পুরাতন, এই জন্য আমার পক্ষে পুরা কিউর হওয়া বা মানে অত বেশি ধরনের ইমপ্রুভমেন্ট হয়তো আমি বুঝতে পারি নাই, বাট আমি একটু বুঝতে পারছি আলহামদুলিল্লাহ যে আমার মধ্যে কিছুটা চেঞ্জ আসা শুরু হয়েছে। তো এতে আমি এটুকু বুঝতে পারতেছি যে আমি যদি ইনশাল্লাহ এই ধরনের গাইডলাইনগুলো ফলো করে চলতে পারি, বা আমার যেই জিনিসগুলো আমার করা উচিত সেগুলো করি, যেগুলো করা উচিত না সেগুলো না করি, এবং খাবারটা যদি আমি আসলে আমার রিচ ফুড বা এই জাতীয় মানে সোজা কথা যেগুলো আমাদের ম্যানমেড জাতীয় খাবার ওইগুলোকে আমার পক্ষে যতটুকু সম্ভব সর্বোচ্চ অ্যাভয়েড করে আমি সেখানে প্রাকৃতিক ন্যাচারাল অর্গানিক খাবারকে আমি যত বেশি ইনক্লুড করবো, এবং নিয়ম কানুনগুলো। আর এটা আসলে আমাদের ধর্মীয়ভাবেও তো ওই জিনিসগুলো আছে আমাদের, যে আমাকে সুশৃঙ্খল জীবন যাপন করতে হবে, খাবারের একটা নিয়ম আছে, আমরা এই ধরনের খাবার খাবো, একটু পরিমাণ খাবো। তো এই জিনিসগুলো, এবং আমাদের ওই যে স্যারও তো আপনি প্রায় বলেন, এটা আমরা জানি যে নামাজটা হচ্ছে ইয়োগার একটা সর্বোত্তম মাধ্যম। নামাজটা মানে আমি কি বলবো, 3টা জিনিসের সমন্বয় আপনার আমি বলছি। ফিজিক্যাল যেটা আমি বলি অ্যাক্টিভিটি, মানে ফিজিক্যাল এক্সারসাইজ, মেডিটেশন এবং ইয়োগা, 3টা জিনিসের সমন্বয় নামাজের মধ্যে, বুঝছেন? যারা একটু নামাজটা ঠিক মতো মানে কনসেন্ট্রেশন সহ যারা নামাজটা আদায় করবেন, এদের ফিজিক্যাল এক্সারসাইজ যদি নাও করেন, ইটস নো প্রবলেম। বুঝলেন কি বলছি? আমি কি বলছি যে ডেইলি আমাদের ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে, যে কোনোভাবেই হোক। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, দ্যাটস এনাফ অ্যাকচুয়ালি, বুঝছেন? যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনার সকালে ওইটা জিমে যায় আবার করার দরকার নাই, বুঝছেন? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এটি ঠিক মতো আপনার ইয়োগা হচ্ছে, মেডিটেশন হচ্ছে, আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে। এর সাথে যদি আমরা অ্যাড করি ন্যাচারাল ফুড, জাস্ট আর কিছু দরকার নাই, এর সাথে যদি আমরা ন্যাচারাল ফুডটা অ্যাড করি নামাজের সাথে, এবং এই যে নিয়ম কানুনগুলো যে কোন খাবার সাথে কোন খাবারটা মিস করা যাবে, কখন কোনটা খাওয়া যাবে, পানিটা কখন পান করা যাবে, ফলটা কখন খাওয়া যাবে, এগুলো আমি ফলো করি, ইউ উইল বি হেলথি। ইউ উইল বি হেলথি, নো প্রবলেম, টোটালি হেলথি। বুঝছেন তো কি বলছি? কারণ নামাজ কি আপনার স্ট্রেস থেকে মুক্ত থাকার জন্য দেবে। আমরা কি বলি যে সব কিছু আল্লাহ পাকের উপর আমি ছেড়ে দিয়েছি আমাকে, তো ফর হোয়াট আই শুড থিঙ্ক অ্যাবাউট, আমার কোনো চিন্তা থাকার কথা না। যারা অ্যাকচুয়াল ইমান যাদের শক্ত, ওদের কোনো চিন্তা নাই, বিলিভ মে, ওদের কোনো চিন্তা নাই। তো চিন্তা থাকলে আপনার স্ট্রেস নাই, আপনার ভালো ঘুম হবে। এই জন্য বলে নামাজ প্লাস ন্যাচারাল ফুড এবং নিয়মকানুনগুলো ফলো করা, এইটি স্বাস্থ্য, এটা রিয়েল স্বাস্থ্য এটি। তো এখন এনিহাও যেটা আমি সবসময় বলি, আপনার এনার্জি প্রোডাকশান বা এনার্জি লেভেলটা কোন অবস্থায় আছে, যখন এখানে আসছেন ওই অবস্থায়, না একটু চার পাচ্ছেন যে হ্যাঁ আমার এনার্জি লেভেলটা একটু উপরে উঠতেছে? না, এটা তো স্যার অবশ্যই আমার কাছে মনে হচ্ছে যে এরকম আর কি, যে
আমার মনে হয় আমরা তো বাংলাদেশি মানুষ অধিকাংশই ওইভাবেই প্র্যাকটিস, যে আমাদেরকে সকালে নাস্তা করতে হয় 7টা 8টা এরকমভাবে আমরা নাস্তা করি, দুপুরে আবার খাওয়া দাওয়া করি, আবার রাত্রে খাই, এর মাঝখানে আবার হালকা নাস্তার ধরনেরও ব্যবস্থা থাকে। তো আসলে এই জিনিসটা মনে হয় অনেকটা মাইন্ড সেট আপেরও ব্যাপার থাকে অনেক সময়। তো এখানে আসার পরে তো আমাদের নাস্তাটা হয় সাধারণত সকাল 11টায়। তো সকালে এই যে যেমন আমরা ফজরের নামাজ পড়লে উঠার পরে এটা 5টা থেকে 6টা থেকে উঠে 11টা পর্যন্ত আমরা আসলে ভারী ধরনের কিছু তো আর আমাদের খাওয়া হচ্ছে না, ওই ধরনের নাস্তা, আমরা শুধু পানি খাচ্ছি। তো এখন আগে তো এক ধরনের মানে এই ধরনের যে নাস্তাগুলো আর কি সেটা করা হচ্ছে আমাদের, মানে আমরা যেটাকে ভারী নাস্তা বলি সেই ধরনের কোনো নাস্তা করা হয় না। তো এর আগে তো আমাদের আসলে একটা ছিল যে 7টা 8টার মধ্যে নাস্তা না করতে পারলে তো অবশ্যই অনেকটা নিজের কাছে খারাপ লাগতো, বোরিং ফিল করতাম বা অনেকটা দুর্বল এরকম একটা থাকতো। তো এখন তো দেখতেছি আলহামদুলিল্লাহ এখানে আমি থাকতে পারতেছি 11টা পর্যন্ত নাস্তা না করলেও হয়তো ওই যে বাকি যে খাবারগুলো আছে সেগুলো আমরা খাচ্ছি। জি হ্যাঁ, আই সি ইউ সে নাও ইউ আর ভেরি গুড। জি, তো ওইটাই বলছিলাম আর কি, যে শুধু কিছু পানীয় যে জিনিসগুলো এগুলা খাওয়া ব্যতীত তো আমরা ওইটা বড় কোনো ভারী নাস্তা করতেছি না। তো এতেও তো দেখলাম যে আলহামদুলিল্লাহ থাকা সম্ভব। তার মানে নিশ্চয়ই হয়তো বা আশা করতেছি যে উই আর মানে ওভারকামিং কিছুটা মানে পাচ্ছি ইন এনি কেস হিলিং প্রসেস শরীরে অলরেডি স্টার্টেড, এবং এটা কন্টিনিউ করতে হবে, মেনটেন করতে হবে। আমি সবসময় বলি যে আমাদের 3 মাস সময় দরকার শরীরকে সুস্থ করার জন্য। কারণ হচ্ছে শরীরের প্রত্যেকটা সেল নতুন করে তৈরি হয়, কোনো কোনো সেল আগে তৈরি হয়, কোনো সেল পরে হয়, কিন্তু 3 মাসের মধ্যে পুরো বডির সমস্ত সেল রিপ্লেস হয়। আর সেলটা কী দিয়ে তৈরি হয়? আপনি যে খাবারটা খাচ্ছেন, যে পানিটা পান করতেছেন, সেটার থেকে এই সেলটা তৈরি হয়। এখন আমি যদি ন্যাচারাল খাবার, আল্লাহ পাক যে ন্যাচারাল তৈরি করে গিয়েছে এবং আমাদের বডি তৈরি গিয়েছে, সেই ন্যাচারাল খাবার যদি খাই, যেটা বডির দরকার, সেটা যদি আমি বডিকে দিই, ন্যাচারাল খাবার বুঝছেন, সেটা যদি আমি বডিকে দিই, এবং যে পানিটা আমি যে বলি যে পানিটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ 70% আমাদের বডির পানি। এখন আমি যদি ন্যাচারাল খাবারটা এবং ভালো পানি যদি আমি দিয়ে যাই, তাহলে আমার সেলের স্ট্রাকচারটা হবে হেলথি স্ট্রাকচার। এর মানে কি 3 মাস পরে আপনি সুস্থ হওয়ার কথা, যদি আপনি কন্টিনিউ করেন। আর যদি মনে করেন একটু ভালো ফিল করতেছি, দেশে যায় আবার লোভ লাগতেছে, আমার সামনে এইসব খাবার দিচ্ছে, আগের অভ্যাস চলে আসে, বুঝছেন, এগেন কাম ব্যাক ভেরি সুন, বুঝছেন তো। এই জিনিস অত ইম্পর্টেন্ট। আমি সবসময় বলি যে 3 মাস মিনিমাম ইউ শুড কন্টিনিউ দ্য সেম এভরিথিং সেম, উইদাউট মানে প্রস্টিটিউটগুলো ছাড়া সব কিছু আপনার দৈনন্দিন একই হবে 3 মাস পর্যন্ত চলতে হবে। এই জন্য সাপ্লিমেন্ট নিয়ে যাচ্ছেন বাংলাদেশে। এখন একটা প্রশ্ন একটা করতেছি, এই যে আপনারা এই যে খাবারটা আবার খাচ্ছেন, আমি যে বাংলাদেশের জিনিসটা পাঠিয়েছি এর সাথে মিল আছে? না, মানে কোন খাবারগুলো? এই যে মনে করেন কোকোনাট অয়েল, হ্যাঁ অবশ্যই, যে কি তারপরে সি হুইডের আমি আপনাদের খাওয়াইছি যে ভাতের সাথে, বুঝছেন, মিক্সড করে সি হুইড। তারপরে অলিভ অয়েলটা শুধু আমার অন্য কোম্পানি, বুঝছেন, আমি তো এটা আমার সুযোগ নেই। অলিভ অয়েলটা ভিনেগারটা এখানে জোগাড় করা, কারণ এটা সরাসরি গ্রিস থেকে যায়, আমি লোকালেই কিনি, কারণ আমার এত কোয়ান্টিটি দরকার নাই। এই জন্য এটি কিনোয়া খাচ্ছেন, ব্ল্যাক রাইস খাচ্ছেন, বাকহুইট খাচ্ছেন, এগুলো বাংলাদেশে রয়ে গেছে, যেটা আমি বলি খাওয়ার জন্য আপনারা খাচ্ছেন ডেইলি, তাই না? শুধু কি বাংলাদেশের শাকসবজি নাই, বাংলাদেশের ডিম নাই, বাংলাদেশের মাছ নাই, বাংলাদেশের মাংস নাই, আর বাকি সব এখানে আছে, বুঝছেন। তাই মানে বাংলাদেশ এগুলো আছে, জাস্ট নিড টু ফাইন্ড ন্যাচারাল। আমাদের সামুদ্রিক মাছ খান, বুঝছেন, ডিমটা জোগাড় করেন, এভরিথিং অ্যাকচুয়ালি হ্যাভ। মানে জাস্ট এখন আপনাকে যে জিনিসগুলোর জন্য আমরা অসুস্থ হয়েছি, এটা আমি 2টা জিনিসকে দায়ী করি। একটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট, এর মধ্যে সব কিছু ইনক্লুড করা, সুগার এই জাতীয় যে কোনো জিনিস, বুঝছেন, বেকারির যে কোনো জিনিস, বুঝছেন, মিষ্টি যে কোনো, এগুলোকে একটা গ্রুপে আমি ধরি, এটা সিম্পল কার্বোহাইড্রেট। আর হচ্ছে আমাদের দোকানের যে তেল, যে কোনো তেল, অয়েল, এই 2টা জিনিস যে অ্যাভয়েড করবো, অর্ধেক সুস্থ হবে অটোমেটিক্যালি,
বুঝলেন কি বলছি? এই দুইটাই জাস্ট অ্যাভয়েড অ্যান্ড অটোমেটিক্যালি অর্ধেক সুস্থ মানুষ থাকবে। এটি তা আমি আশা করব যে এইখানতে যাওয়ার যেটা নিয়ে যাবেন সাথে করে সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল নলেজটা। একটা আছে থিওরিটিক্যাল, আমার ভিডিও দেখলেন, বই পড়লেন, দিস ইজ অ্যানাদার ওয়ান থিং, বাট হিয়ার ইউ আর ডুইং দিস থিংস, বুঝছেন, প্র্যাকটিক্যালি। এখন আপনার প্র্যাকটিক্যাল নলেজ যেটা আপনার ব্রেইনে সবসময় থাকবে, যখন একটা খাবার দেখবেন যে এটা তো আমার ঠিক মতো খাওয়া ঠিক না, বা আমি তো মাছের সাথে ভাত একসাথে করে খাওয়া তো ঠিক না, তাই না? এইগুলো আপনার ব্রেনে আসবে। এটা ইম্পর্টেন্ট জিনিস, মানে খাওয়ার নিয়মকানুনগুলো ফলো করা। প্রথম হচ্ছে প্রাকৃতিক খাবার, দ্বিতীয় হচ্ছে নিয়মকানুনগুলো ফলো করা। দ্যাটস এনাফ। এটি তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ সুস্থ হবেন, ইনশাআল্লাহ সুস্থ হবেন। মানে মনোবলটা হচ্ছে বুঝছেন, ইম্পর্টেন্ট। কারণ আমি যদি দেখি যে আমি বলবো না যে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন, আমি জানি আপনাকে বলছি যে ইম্পসিবল সম্পূর্ণ সুস্থ হওয়া, কারণ আপনার অনেক ড্যামেজ শরীরে হয়ে গেছে এবং এত অল্প সময়ে, বুঝছেন, আমার বয়স আমাদের, বুঝছেন, আপনার কত বয়স? 40, মানে মোটামুটি এতে আছে। মানে আমি সবসময় বলি 40 বছর আগে কোনো রোগ নাই, 40 বছর আগে যে কোনো রোগ ইজি, বুঝছেন। তবুও যেহেতু অনেক দিনের, বুঝছেন, এই ব্যাপারটা, সেটাকে ঠিক করতে আবার একটা সময় লাগবে। আমি মনে করি আপনার রাইট ঠিক পথে আছেন, ইনশাল্লাহ সব কিছু ঠিক হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম।